আপনারা শুনেছেন আমাদের দেশের একটা তরুণ ছাত্র হাসনাত আব্দুল্লাহ, নাম শোনেন? ও বলতেছে আমি যদি মারাও যাই মানুষ যেন জানে আমি কেন মারা গেছি, আমার মৃত্যুর কারণটা কি এটা যেন দেশবাসী জানে আমি কেন মারা গেলাম। আমি কাউকে পরোয়া করি না, কাউকে ভয় পাই না। তাহলে উনি যে এই কথাটা বলতেছেন তার বুক ভরা সাহস আছে। হাসনাত আব্দুল্লাহ দেখবেন কপালের ভিতরে সিজদার দাগ দেখা যায়, ছেলেটা চমৎকার, সব সময় প্রতিবাদী কণ্ঠ। তো এই জন্য জাতিকে পরিবর্তন করতে, জাতির জাগরণ আনতে হাজার মানুষের প্রয়োজন হয় না। এরকম যুগে যুগে একজন হাসনাত আব্দুল্লাহ পুরো জাতিকে জাগ্রত করতে পারে। কথা বলেন ঠিক কি না? আমার এই ভাইটার কথা শুনে দিলটা ভরে গেল। উনি বারবার বলেছেন বিগত স্বৈরাচার যারা পালিয়ে গেছে এদেরকে যারা আবার সমাজে নতুন করে আবারও বলতে চাই যে অমুককে লাগবে অমুককে লাগবে, আমরা বলতে চাই যে এটা যদি আপনারা করেন আবারও প্রতিহত কিভাবে করতে হয় আমরা করব। তো এই যে ছাত্র আন্দোলনের মাধ্যমে হাজার হাজার মানুষের রক্তের মাধ্যমে যে একটা নতুন স্বাধীনতা আপনারা আনলেন, আবারও যদি আগের মতোই সবকিছু এলোমেলো হয়ে যায়, এই দেশে যদি আবারও অশান্তি আসে, আবারও কোনো স্বৈরাচার জালেম যদি ঘাড়ে চেপে বসে, তাহলে অবস্থাটা কি হবে? এই যে বড় বড় কথা আমরা বলেছি, বড় বড় কাজ করেছি, ভিডিও দেখে দেখে সাইজ করি। এই জন্য একটু সচেতন হন। তাদের চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু এখনো বন্ধ নাই। কথা বলেন না কেন? তাদের ষড়যন্ত্র এখনো বন্ধ নাই। ছোট্ট একটা মানুষ হাসনাত আব্দুল্লাহ, তরুণ একজন রাজনীতিবিদ নেতা, সে বুঝলো যে আসলে সামনের দিন কত ভয়ঙ্কর হতে পারে, কত ভয়াবহ কঠিন হতে পারে। গতকালকে কুমিল্লা ক্যান্টনমেন্টে তিনি একটি বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে আমরা ভয় করি না, যারা এরকম কিছু করতে চাচ্ছেন, নতুন করে ষড়যন্ত্র করতেছেন, এরও দাঁত ভাঙা জবাব কিভাবে দিতে হয় আমরা দেব। রক্ত যখন দিতে শিখেছি আরো রক্ত দেব। আমি কেন মারা গেছি, আমি মৃত্যুকে পরোয়া করি না, আমি মৃত্যুকে ভয় করি না, কিন্তু আমি যদি মারা যাই দেশের মানুষ যেন জানে এই ছেলেটা এই কারণে মারা গেছে, আমার মৃত্যুর কারণ কি দেশবাসী জানবে। আমি বাতিলের কাছে আপোষ করব না, স্বৈরাচারের সাথে হাত মিলাবো না। এই জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে ভাই, রমজান মাস শুধুমাত্র একটি মাস না, এটা কিন্তু বিজয়ের মাস। সুবহানাল্লাহ বলেন। এই রমজান মাসে আল্লাহ তাআলা মুসলমানদেরকে প্রথম বিজয় দিয়েছিলেন। কতই রমাদান? 17ই রমাদান, বদর দিবস পার হয়ে গেছে, যেখানে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন। মাত্র কত? 313 জন। আর কাফেরদের সংখ্যা ছিল 1000। 1000 কাফেরের সাথে 313 জন মুসলমান। অস্ত্র শস্ত্র তেমন কিছু ছিল না, যুদ্ধ করার মতো তেমন আসবাবপত্র তাদের কাছে ছিল না। তারপরেও ঈমানের শক্তি নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বিশ্বনবীর মহব্বত আর ভালোবাসায় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য রমজান মাসে তারা রোজা ছেড়েছেন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা ইফতার করো। সাহাবায়ে ইকরাম বলেন হুজুর দিনের বেলা ইফতার করব? আল্লাহ রাসূল বলতেছেন হ্যাঁ করো। কারণ যুদ্ধ করতে গেলে রোজা থাকা অবস্থায় যুদ্ধ করা যাবে না, দেহে শক্তির প্রয়োজন আছে। আল্লাহ রাসূল নিজে প্রথম ইফতার করলেন, সাহাবায়ে ইকরাম রাসূলকে অনুসরণ করে সাহাবায়ে ইকরামরা ইফতার করলেন। সুবহানাল্লাহ বলেন। বলেন তো বাজান, সেই বদরের প্রান্তরে রোজা ভেঙে আল্লাহ রাসূল ইফতার করে মুসলমানদের সঙ্গে নিয়ে 313 জন মর্দে মুজাহিদ বদরের সৈনিক তাদেরকে সঙ্গে নিয়ে যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন। আর কাফেররা যাদেরকে বিদায় করা হয়েছিল তারা ছিল 70 জন। 70 জন কাফিরকে বিদায় করা হয়েছে, 70 জনকে বন্দী করা হয়েছে, আর বাকিগুলো ভাগে ময়দান থেকে পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এই বদরের প্রান্তরে কাফেররা আঘাত প্রাপ্ত হইতো, সাহাবায়ে ইকরাম দেখতেন যে চাবুক দিয়ে পিটানো হচ্ছে, আঘাতের চিহ্ন দেখা যায় কিন্তু কে মারে দেখা যায় না। তার মানে কি বদরের প্রান্তরে আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব ওই রজনীতে দোয়া করে বলেছেন আল্লাহ মাত্র 313 জন নিয়ে হাজির হয়েছি, আজকে যদি আমরা এখান থেকে পরাজয় বরণ করি আমাদের এই পরাজয় এমন পরাজয় হয়ে যাবে হয়তো ভাই পৃথিবীর জমিনে আপনাকে ডাকার মতো আর কেউ থাকবে না। এই জন্য আমার সংখ্যা কম হতে পারে কিন্তু আপনার সাহায্য যদি আমরা পেয়ে যাই, আমরা কম সংখ্যক মুসলমান হলেও আপনার সাহায্য পাইলে অবশ্যই আমরা আজকে বদরের প্রান্তরে বিজয় লাভ করব। আল্লাহ তাআলা তার হাবিব কে ওয়াদা করেছিলেন অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব। আসমান থেকে 1000 ফেরেশতা দিয়া আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। বলুন সুবহানাল্লাহ।
তারা যে শক্ত মাটিতে অবস্থান নিয়েছিলেন আর মুসলমানের অবস্থান নিয়েছিল বালু মাটিতে, আল্লাহ একটু ফজরের পূর্বে হালকা বৃষ্টি দিয়া কাদা মাটিকে আরো কাদা করে দিয়েছে, ওইটা পিচ্ছিল হয়ে গেছে। আর মুসলমানেরা যে জায়গায় দাঁড়িয়েছিল বালু মাটি, বৃষ্টির পানি পাইলে আরো শক্ত হয়। কথা বলেন না কেন? এই যে পরিবেশ, এই যে সুন্দর একটা ব্যবস্থা করে দিয়ে মুসলমানদের সংখ্যা কম, কিন্তু ফলাফল মুসলমানদেরকে বিজয় দিয়েছেন তিনি কে? এই জন্য বদরের প্রান্তরে সাহাবীদের মতো 313 জন যদি আজকেও আমরা মজবুত হতে পারি, সাহাবায়ে কিরামদের মতো সেই ঈমান আমল যদি আমাদের ভিতরে থাকে, আমাদেরকেও বিজয় দেবেন তিনি কে? জোরে বলেন কে? এই জন্য সেই বিজয় আনার জন্য বদরের সাহাবীদের মতো ঈমান আমল মজবুত থাকা লাগবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে, আল্লাহ আমার রব, এই কথার উপরে যারা টিকে থাকতে পারবে, আল্লাহ তাআলা বলেন তাদের উপরে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করব, ফেরেশতা দিয়ে সহযোগিতা করব, সাহায্য করব। ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নতুন করে আর কোন ষড়যন্ত্র বাংলার ভূখণ্ডে যেন মাথা চারা না দিতে পারে, নতুন করে কেউ যেন ষড়যন্ত্র করে বাংলাদেশের মানুষের ভিতরে অশান্তি সৃষ্টি না করতে পারে। এই দেশের মানুষের গৃহযুদ্ধ লাগায় দিবে, আমাদের প্রতিপক্ষ বানাবে, এক মুসলমান আর এক মুসলমানকে প্রতিপক্ষ বানাবে, এমন ষড়যন্ত্রের ফাঁদে আমাদেরকে পা দেয়া যাবে। জাতিসংঘের মহাসচিব পাঞ্জাবি পরে বাংলাদেশে যে ঘরে, তার মানে কি বুঝতেছেন? ডক্টর ইউনূস বলেছেন যে আমরা শুধু বাংলাদেশের মতো ছোট মাঠে খেলার প্লেয়ার না, আমরা পুরো দুনিয়ার মাঠে খেলার মতো প্লেয়ার। ডক্টর ইউনূসের এই কথা শুনে বাংলাদেশের অনেক মানুষ অবাক হয়ে গেছে যে ডক্টর ইউনূস বলে কি, যে আমরা শুধুমাত্র বাংলাদেশের মতো ছোট একটা মাঠের খেলোয়াড় না, আমরা পুরো পৃথিবীর, পুরো দুনিয়ার মাঠে খেলার মতো খেলোয়াড় হতে চাই। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসা মানে কি বোঝেন? হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেব যা করতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ওনার হায়াত বাড়ায় দেন, জোরে বলেন আমিন। অনেক ষড়যন্ত্র, বিশেষ করে শিশু দর্শনের মতো যে জঘন্য পরিকল্পনা, এগুলো আপনারা অনেকেই বুঝতেছেন না। ঘটনা কিছু ঘটতেছে আর কিছু ঘটনা পরিকল্পনা করেই ঘটানো হচ্ছে। যখন যে ইস্যু আসে, কথা বলেন, যখন যে ইস্যু আসে এই ইস্যুটাকে ওই পরাজিত শক্তি কাজে লাগানোর চেষ্টা করে। কিন্তু বাড়ির মালিকের জন্য 110 টাকা যায় না, ওনাকে ফেতরা দিতে হবে, আমরা ফেতরাই তো বলি, তাই না? তো সাদাকাতুল ফিতর বা ফেতরা আমরা যে আদায় করব, সর্বনিম্ন 110 টাকা এই বছর, সর্বোচ্চ 2805 টাকা, এটা আরো বেশি হতে পারে। আপনি যত বেশি দিতে পারবেন তত ভালো। যেই বাচ্চা ওই দিন ভূমিষ্ঠ হবে, ভালো করে বোঝেন, একটা বাচ্চা যদি ভূমিষ্ঠ হয় তার জন্য ফেতরা আদায় করতে হবে। একটা পরিবারের 6 জন সদস্য, সবার দিতে হবে, কিন্তু আমরা সাধ্য অনুযায়ী মাঝামাঝি থেকে দেওয়ার চেষ্টা করব। 600 টাকা, 800 টাকা, 1200 টাকা, 1500 টাকা, এরকম হিসাব নিকেশ করে দেব। একবারে আমি কমটা 110 টাকা সবাই দিল, তাই কেমনে হলো? আপনার এই গ্রামে যে ধরেন, আল্লাহ না করুক, আমি জানি না আছে কি না, ধরেন একজন ভিক্ষুক মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, সেও যদি 110 টাকা দেয়, আর আপনি 10 বিঘা জমির মালিক, হ্যাঁ, আপনার দোকান আছে, ব্যবসা বাণিজ্য আছে, আপনিও যদি ওইটা দেন, হইল? কথা বলেন, হইল? হইল না। তো অনেকে আমরা এরকম দায় সারা ইবাদত করি, 110 টাকাতে বলে দিছে, হ্যাঁ হিসাব করে দাও, পরেরটা পরে দেখা যাবে। এই ফেতরা দিবেন কখন? শাওয়ালের চাঁদ উদিত হওয়ার পরে ঈদগাহ মাঠে ঈদের সালাতের পূর্বেই আপনাকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। যদি ঈদের নামাজ পড়ার পরে আপনি সাদাকাতুল ফিতর আদায় করেন, এটা ফিতরা হবে না, এটা সাধারণ দান হবে, ফিতরা আদায় হবে না। ফিতরা আদায় করতে হবে ঈদের নামাজ পড়ার পূর্বেই। কথা কি বুঝতে পারলেন? 1-2 দিন আগে হয়তো বাবা ওই সময় ভোরে উঠে লোকজন পাবো কিনা, তাহলে আপনি 2-1 দিন আগেও আদায় করতে পারেন, এতে সমস্যা নাই। কিন্তু পরে আদায় করলে ওটা সাধারণ দান হবে, সাদাকাতুল ফিতর আদায় হবে না। তাহলে সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা, যত বেশি দিতে পারবেন তত বেশি লাভ।
আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বেশি করে দেওয়ার তৌফিক দান করুন। একটু জোরে বলো না আমিন, আর একটু জোরে বলো না আমিন। আর শেষের দশক যেহেতু এসে গেছে, আমরা যত বেশি ইবাদত করে কাটাবো, আমি বারবার একটা কথা বললাম, আপনারা হয়তো অনেকে বিরক্ত হচ্ছেন, কিন্তু আল্লাহ রাসূল তার পরিবারবর্গকে বারবার বলতেন, সাহাবায়ে ইকরাম বারবার বলতেন। এই জন্য আমি ইমাম হিসেবে আপনাদেরকে বারবার মনে করায় দিতেছি যে শেষের দশক এসে গেছে, রমজান বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমি কি নিলাম, আমি রমজান থেকে কি পেলাম? কথাটা বুঝলেন? এরকম মন মানসিকতা যেন আল্লাহ আপনাদেরকে দান করেন। জোরে বলুন আমিন। শক্ত হতে হবে, মজবুত হতে হবে। একটা মানুষ চাইলে অনেক কিছু করতে পারে,